স্থবির রাজনীতিকে প্রাণ ফিরিয়ে দিয়েছিলাম। ফ্যাসিস্টের আমলে বুক চিতিয়ে আমরা প্রোগ্রাম করেছি মতলবের রুখে, মতলবে আমরা মিছিল করেছি, মতলবে আমরা সভা করেছি। জাতীয় সকল প্রোগ্রামে আমরা কুমিল্লাতে, নোয়াখালীতে, ঢাকায়, চাঁদপুরে, মতলবে বারবার গিয়েছি। আপনারা খেয়াল করতে হবে, আমাদের এই মতলবের যারা মতলব আসলে কার ঘাটে? জাতীয়তাবাদের ঘাটে, বিএনপির ঘাটে। বিএনপির মোটামুটি মতলবের সকল জনতাই আমাদেরকে সাধুবাদ দিয়েছে, বরণ করে নিয়েছে। সেই মতলবের মধ্যে আমরা যখন আন্দোলন করছিলাম, সংগ্রাম করছিলাম, এই মতলব দক্ষিণেরই আপনারা রক্তচক্ষু উপেক্ষা করে, জানের পরোয়া না করে আপনারা মশাল মিছিল করেছেন, আপনারা এখানে জনসভা করেছেন, মিছিল করেছেন। যখন কাকপক্ষীয় রাস্তায় নাই, কিন্তু আমাদের বিএনপির লোকজন, আমাদের লোকজন রাজপথে ছিল, রাজপথে ছিলাম। কেন এই কথাগুলো বললাম? আমারই একজন সহযাত্রী, সহযোদ্ধা পাবেল রাব্বি এই প্রোগ্রামগুলোকে একটা ভিন্ন মাত্রায় নিয়েছিল। কারণ এই ছেলেটা সারাক্ষণ ছায়ার মতো আমাদের সাথে লেগে থাকতো। আমাদের প্রোগ্রামের জন্য নিজে একটি ড্রোন কিনেছিল, সকল প্রোগ্রামের ড্রোনের মাধ্যমে আমাদের এগুলো প্রচার করত। এমন কোন প্রোগ্রাম নাই যে প্রোগ্রামে পাবেল রাব্বি যেত না। আপনাদের কাছে স্মরণ করে দিই, আজকের এই দিনে 19 জুলাই বিএনপি তখন চরম অবস্থা। বিএনপি একটি প্রোগ্রাম ডাকলো প্রেস ক্লাবের সামনে। এটা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রেস ক্লাবের সামনে আমাদের বিএনপির মিটিং ডাকলো। সচরাচর আমরা ঢাকায় যখনই কোনো মিটিং ডাকে, আমরা ঢাকায় যারা অবস্থান করি সবাইকে একটা স্পট দিই। সেদিন আমরা স্পট দিলাম, আমরা হোটেল মেট্রোপলিটনের সামনে, যারা প্রেস ক্লাবের খুব কাছাকাছি। সেই স্পটের মধ্যে আমাদের মতলবের নেতা কর্মীদেরকে আমরা দুপুর 12টা বাজে থাকার জন্য নির্দেশ দিলাম। তখন আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি মিটিংয়ে যাবো বলে। কিন্তু এই পাবেল রাব্বি দুর্বৃত্ত সাহস যান, আমাদের হাবিব আছে, হাবিবের নেতৃত্বে একটি গ্রুপ 11টার মধ্যে এই পল্টনে হাজির। এর মধ্যে খবর আসলো প্রেস ক্লাব থেকে আমাদের নেতা রিজভী ভাই গ্রেফতার হয়ে গেলেন। এবং প্রচন্ড গোলাগুলি শুনে আমরা শুনতে পেলাম প্রেস ক্লাবের আশেপাশে, পল্টনের আশেপাশে, মেট্রোপলিটনের আশেপাশে সব জায়গায় নাইটিঙ্গেল মোড়ে গোলাগুলি চলছে। তো আমি যোগাযোগ করলাম কার সাথে? আমি যোগাযোগ করলাম হাবিবের সাথে। হাবিব বললো, ভাইয়া আমরা পাবেল রাব্বি সহ আমরা প্রায় 10-15 জন আছি এখানের মধ্যে, এখানে গোলাগুলি হচ্ছে। এর মধ্যে ওরা একটা মিছিল দিয়ে ফেললো। ওখানে মহানগর যুবদলের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ সাইদের নেতৃত্বে একটি মিছিল হলো। সেই মিছিলের মধ্যে পাবেল রাব্বি সহ হাবিব ওরা অংশগ্রহণ করলো। এর মধ্যে তখন বোধহয় দুপুর 2টা-2:30 বাজে। তখন আমাকে আবার হাবিব ফোন করলো যে ভাইয়া অসম্ভব খারাপ অবস্থা, গোলাগুলি চলছে, আমরা কি করবো? আমি বললাম তোমরা সেলফে চলে যাও, তোমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নাই, তোমরা ভিতরে চলে যাও, কোনো গলির ভিতরে চলে যাও। বলে ভাইয়া আমরা গলির ভিতরে গেছি, এখন তো আমাদের দুপুরে খাইতে হবে। আমি ঠিক আছে। তো আমার স্ত্রী আমার পাশে ছিল, হাবিবের কথা শুনে হাবিবকে বললো ঠিক আছে, আমি কিছু টাকা পাঠালাম হাবিবকে যে তোমরা সবাই মিলে ভাত খাওয়া। তো বলার পরে আমিও খেতে বসেছি। আর সারা কিন্তু খবর পাচ্ছি, টেলিভিশন দেখছি, ইউটিউব দেখছি। তখন দেখি 5 মিনিট 10 মিনিট 17 লক্ষ টাকা পাঠালে হাবিব সাহেবের জবাব দেয়, ভাইয়া টাকা পাইছি বা খাওয়া দাওয়া করছি একটা কিছু। তো আমি খাওয়া দাওয়া করছি, এরা খাওয়া দাওয়া করে নাই। তো সেই জন্য আমি এদেরকে আবার আমার ওয়াইফ বললো যে আবার একটা হাবিবকে ফোন দাও।
আমি হাবিবকে ফোন দিলাম, হাবিব কি খবর? হাবিব ফোনটা করে বললো, ভাইয়া ভাইয়া পাগল রাব্বি আমার হাতে পাগল রাব্বির মাথায় গুলি লেগেছে, রক্তে পুরো ভিজে যাচ্ছে। ওই অবস্থায় আপনি বুঝেন আমাদের মানসিক অবস্থা, সবার মানসিক অবস্থা। ওই অবস্থায় রাস্তা পুরো ভিজে যাচ্ছে রক্তে। ঘুরে সেখানে পাগল রাব্বির বাবার উপস্থিত, তারপরে আমার বলতে হয় সেই সময়টুকু আমরা পার করেছি। সেই অবস্থায় তাড়াতাড়ি করে বললাম যে কোনো মতে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাও। আসলে তখনই তার স্পট মৃত্যু হয়ে গেছে, কিন্তু ওই অবস্থায় একটা রিক্সা ডেকে হাবিব কোলে করে এই পাগল রাব্বিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ঢাকা মেডিকেল কলেজে যাচ্ছিল। সাথে আমি মেজমামা ও অন্যান্যদেরকে বললাম, ভাই যে কোনো উপায়, তখন কিন্তু চতুর্দিকে কারফিউ, কেউ কোথাও থেকে বেরোতে পারে না, চতুর্দিকে আওয়ামী ফেস্টিভ্যালরা গুলি করছে, পুলিশ গুলি করছে। ওই অবস্থায় এই পাগল রাব্বিকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে কিভাবে রওনা করলো এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু 5 মিনিট পরে আবার আসলে ফোন করলো, ভাইয়া পাগল রাব্বি কিন্তু বেঁচে আছে। কারণ এটা কি তো ডাক্তার না, আমি বললাম এটা একটা রাইফেল হয়েছিল, মানে একটা কাপড় দিয়েছিল শরীরটা। সেই অবস্থায় পার করে যত দ্রুততার সঙ্গে সম্ভব ওরা কয়েকজন মিলে ঢাকা মেডিকেল কলেজে নিল। সে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে তো তারা ঘোষণা করলো সে মৃত। এখন আমাকে তো ফ্যামিলি